আজ আমরা জানব পিরামিড কাকে বলে, ইতিহাস ও পিরামিড কেন নির্মাণ করা হয় সেই সব বিষয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। পিরামিড কাকে বলে? কোনো বহুভুজের উপর অবস্থিত যে ঘনবস্তুর একটি শীর্ষবিন্দু থাকে এবং যার পার্শ্ব তলগুলোর প্রত্যেকটি ত্রিভুজাকার, তাকে পিরামিড বলে। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত পিরামিডগুলো মিশরে অবস্থিত। এগুলো ইট বা পাথরের তৈরি বিশাল স্থাপনা, যার মধ্যে কিছু কিছু বিশ্বের সবচেয়ে বড় স্থাপনা হিসাবে পরিগণিত। প্রাচীন মিশরীয়রা 1700 খ্রিস্টাব্দ থেকে প্রায় 2700 খ্রিস্টাব্দ পর্যন্ত পিরামিড তৈরি করেছিল। ফারাও জোসার এবং তার স্থপতি ইমহোটেপ তৃতীয় রাজবংশের সময় প্রথম পিরামিডটি নির্মাণ করেছিলেন। শেষ রাজকীয় পিরামিড নির্মাণ করেন রাজা আহামস। ছোট পিরামিডগুলি নুবিয়ানদের দ্বারা নির্মিত হয়েছিল, যারা শেষ যুগে মিশর শাসন করেছিল। গিজার গ্রেট পিরামিডটি মিশরের বৃহত্তম এবং বিশ্বের অন্যতম বৃহত্তম। প্রাচীন মিশরীয় পিরামিডগুলি নীল নদের পশ্চিমে স্থাপন করা হতো, কারণ ঐশ্বরিক ফেরাউনের আত্মা সূর্যের সাথে মিলিত হওয়া বোঝানো হতো। পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একটি। প্রাচীন মিশর শাসন করতেন ফ্রাউনরা। প্রাচীন মিশরীয় শাসক বা রাজাদের ফ্রাউন বলা হতো। তাদেরকে কবর বা সমাধি দেওয়ার জন্যই পিরামিড নির্মাণ করা হতো। মিশরে ছোট বড় 75টি পিরামিড আছে। সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড, যা খুফুর পিরামিড নামেও পরিচিত। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে। এর উচ্চতা প্রায় 481 ফুট। এটি 755 বর্গফুট জমির উপর স্থাপিত। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক 1 লাখ। পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথরখণ্ড দিয়ে। পাথরখণ্ডের এক একটির ওজন ছিল প্রায় 60 টন আর দৈর্ঘ্য ছিল 30 থেকে 40 ফুটের মতো। এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে। পাথরের সাথে পাথর জোড়া দিয়ে পিরামিড তৈরি করা হতো। 4000 বছরের পুরনো এক সমাধিতে অঙ্কিত এক চিত্রে দেখা যায় এক বিশাল স্তম্ভকে স্লেজে করে সাজানো হচ্ছে। অনেক মানুষ রশি দিয়ে স্লেজ টেনে নিয়ে যাচ্ছে, আর তাদের মধ্যে একজন পাত্র থেকে পানি ঢালছে বালির উপরে। এতে ঘর্ষণ প্রায় অর্ধেক হয়ে যায়। এভাবে নিয়ে যাওয়া হয়েছিল 2.5 টন ওজনের এক একটি ব্লক। প্রাচীনকালে মিশরীয়রা দৃঢ়ভাবে বিশ্বাস করত মানুষ মৃত্যুর পরও তাদের আত্মা বেঁচে থাকে। কাজেই পরবর্তী জীবনে যাতে কোনো সমস্যা না হয়, জীবনটাকে যাতে উপভোগ করা যায়, সেই চিন্তায় মিশরীয়রা অস্থির থাকত। ব্যক্তির গুরুত্বের উপর নির্ভর করে গুরুত্ব আরোপ করা হতো এ ব্যাপারে। ব্যক্তি যত গুরুত্বপূর্ণ হতো, এই কাজের গুরুত্ব তত বেশি বেড়ে যেত। পরবর্তী জীবনে আরামায়েশের জন্য স্বভাবতই ফারাওদের ব্যাপারেই পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল। ক্ষমতায় আসা নতুন ফারাওয়ের প্রথম কাজ ছিল তার নিজের সমাধি তৈরি করা। প্রত্যেকেই চাইতেন বিশাল আয়তনের হোক তার সমাধিক্ষেত্র। অনেকেই মৃত্যুর আগের দিন পর্যন্ত সমাধিক্ষেত্র নির্মাণের কাজ চালিয়ে যেত। এসব সমাধিক্ষেত্র আসলেই মৃতের আত্মার ঘর। মিশরীয়রা মনে করত লাশ বা মৃতদেহ টিকে থাকার উপর নির্ভর করে আত্মার বেঁচে থাকা বা ফিরে আসা। এ কারণেই মৃতদেহ সংরক্ষণের উদ্দেশ্যে মমি করত তারা। আত্মার বেঁচে থাকার জন্য চাই প্রয়োজনীয় নানা জিনিস। তাই নিত্য ব্যবহার্য জিনিসপত্র, বিশেষ করে খাবার দাবার মৃতদেহের সাথে দিয়ে দিত তারা। সমাধি স্তম্ভ প্রধানের দায়িত্ব ছিল দস্যুদের হাত থেকে মৃতদেহ আর তার ব্যবহার্য জিনিসপত্র রক্ষা করার। কবরে সমাধিত ব্যক্তিটি কত বিপুল পরিমাণ বিত্ত আর ক্ষমতাবান ছিল তা জাহিরের উদ্দেশ্যেই নির্মাণ করা হতো পিরামিড। তাই ফারাওদের মৃতদেহের সাথে কবর দেওয়া হতো বিপুল ধন সম্পদ। সমাজের বিত্তশালীদের কবরে মূল্যবান সামগ্রী দেওয়া হতো। এমনকি নিম্ন শ্রেণীর মানুষের কবরেও সামান্য পরিমাণ হলেও কিছু খাবার রেখে দেওয়া হতো।